ফ্যাসিস্ট খুনি হাসিনার আন্দোলন সংগ্রাম করতে যে সে প্রায় আপনার 200-র উপরে মামলা খেয়েছেন, সকল মামলা জামিনে আছেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার আপনার 5টা মামলা তার রায় হয়েছেন, একটা 12 বছর, একটা 8 বছর, বিভিন্ন মেয়াদে। সেখান থেকে সে আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জাতীয়তাবাদী শক্তি, সবসময় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি আজকে কোর্ট সারেন্ডার করেছে। আশা করি বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার পাবে, অতি শীঘ্রই মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ। আসছে দুর্গাপূজা, ঢাকা ডিএমপির কমিশনার করলেও অতিরিক্ত খোঁজ দেওয়া হয়েছে। সামনে রাজনীতির একটি পার্লামেন্ট নির্বাচন আসছে। আইনশৃঙ্খলা বাহিনী গেছে 1 বছর আগে, খুব দুর্বলতা ছিল, সে ঢাকা ডিএমপি কমিশনার এই মাত্র বললেন ঢাকেশ্বরী মন্দিরে। আসলে নিউ মার্কেট থানা যুবদলের পক্ষ থেকে আপনি কয়টা মন্দির আছে, মন্দিরে আপনারা যুবদলের পক্ষ থেকে কি সেবা দেবেন? দেখেন, আমাদের নিউ মার্কেট থানায় যদিও কোনো আপনার পূজা মণ্ডল আমাদের এই থানাটার ভিতরে নেই। তারপর আপনার মাধ্যমে আমরা জানাতে চাই, 5ই আগস্ট এই খুনি হাসিনা ভেঙে যাওয়ার পরে বাংলাদেশের অনেক থানায় বিভিন্ন ধরনের ঝাঁঝামেলা হয়েছে, কিন্তু নিউ মার্কেট যে থানাটা, সেই থানাটা আমরা নিজেরা পাহারা দিয়েছি এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের সাথে ছিলাম এবং তাদের সার্বিক যে সহযোগিতা, সেটা নিউ মার্কেট থানার যুবদল, ছাত্রদল, বিএনপি সহ সকল নেতৃবৃন্দ, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিমের নেতৃত্বে সেটা আমরা পাহারা দিছি। ভবিষ্যতেও আমরা ইনশাল্লাহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের সাথে আছি। দফায় দফায় আমাদের সাথে মিটিং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং যারা আছে তাদের সাথে। আশা করি নিউ মার্কেটে এই ধরনের কোনো আশঙ্কা নেই। ফ্যাসিস্ট খুনি হাসিনার পেদাযাত্রা যেখানেই থাকুক না কেন, আর অন্য জায়গায় কী করবে না করে সেটা বলতে পারি না, কিন্তু ঢাকা 10-এর নিউ মার্কেটে তারা কোনো অঘটন ঘটাতে পারবে না ইনশাল্লাহ। আগামী পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যে পিআর পদ্ধতি কিছু ছোট ছোট দল যাচ্ছে, সেই বিষয় নিয়ে আপনি? আসলে এই ব্যাপারে কোনো মন্তব্য নেই। যারা নির্বাচন কমিশনার বলে দিছে যে চলমান প্রক্রিয়া যে আইন আছে সেই আইনই নির্বাচন হবে এবং একটা পিআর আপনার আইন পাস করতে হলে নির্বাচন হইতে হবে, পার্লামেন্টে আইন পাস হবে। পার্লামেন্টের আইন ছাড়া তো আর কোনো কিছু পাস করা সম্ভব না। যদি নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, নির্বাচন হলে যদি জাতীয়তাবাদী দল জনগণের ভোট পেয়ে ম্যান্ডেটে আসে, তাহলে অবশ্যই যদি জনগণ চায় তাহলে জনগণের বাস্তবে